ওগো প্রেমময়ী গো একটু কৃপা করো, একটু কৃপা করো। যদিও আমি ভগবান, কিন্তু এতদিন ভগবত সত্তা থেকেও আজ পর্যন্ত জানতে পারলাম না কি আমি জানতেই পারলাম না। কি জানতে পারলে না? আরে খুলে বলো। ওগো একদিন শ্যামকে পেয়ে সযতনে সঙ্গোপনে কাতরে কহেন ব্রজেশ্বরী, কাতর কহেন ব্রজেশ্বরী। বধূ, তোমায় কিছু কথা আমার বলার ছিল, বলো। আজ নয় কাল বলবো। এই কাল কথাটা কিন্তু মোটেই ভালো নয়। পরের দিনে এত সংসারের চাপ, রাধারানী এসেই পৌঁছালো না। গোবিন্দ দাঁড়িয়ে 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 মন খারাপ করে চলে গেল। কি করবে? পন্থা তো একটাই, যমুনায় জল আনতে যাওয়া, তাই না? পন্থা তো একটা, যমুনায় জল আনতে গেলে ভগবানের সঙ্গে একবার দেখা হয়ে যায়। আর যার সঙ্গে যার ভাব, বদনটা একবার দেখলেই যেন অনেক লাভ, তাই না? তো যেতে পারবে না, কি করবে? যেভাবে যেতে চায় সেটাই বাধা। কেন? ওমা, যারা শাশুড়ি ননদি নিয়ে ঘর করে না, তারা জানে কি যন্ত্রণা। কে? এটা যতখানি সত্য, যদি আপনি রূপ গোস্বামী পাদের উজ্জ্বল নীলমণি পড়েন, সেখানে বলা আছে যদি আজকে জটিলা কুটিলা না থাকতো, তাহলে রাধারানীর জীবনে কৃষ্ণ প্রাপ্তি হতো না। তাই গৌর হরিব। কেন গো? এ কথা কেন উনি লিখলেন? আহা, এতে টিকা করছে শ্রীধর স্বামী। কি লিখছে খালি শুনুন। সজনী রে পৃথিবীতে বাধা পেলে যেমন জলের গতি বেড়ে যায়, কৃষ্ণ ভজনেতে বাধা হলে তবেই ভজন গাঢ় সখী রে, তবেই ভজন গাঢ়। জল যখন নালা দিয়ে যায় গো মা, হাত ঘেরা দিয়ে দেখবে, ও মা গতি বাড়ছে, বাড়ে না? বাধা পেলেই জলের গতি যেমন বাড়ে, কৃষ্ণ প্রেম এমন এক বস্তু, এমন ভক্তির তরলতা, যখনই তাতে বাধি, কেউ বাধা দেবে, তখনই তার গতি বাড়বে। পৃথিবীতে বাধা পেলে, বাধা পেলে যেমন জলের গতি বেড়ে যায়, কৃষ্ণ ভজনেতে বাধা হলে তবেই ভজন গাঢ় হয়। সজনী রে, তবেই ভজন গাঢ়। এ জগতে ধ্রুব প্রহ্লাদ কত বাধা পেল, কি গো? একজন 6, একজন 5। এ জগতে ধ্রুব প্রহ্লাদ কত বাধা পেল, ভজনের এই পরিণাম বাড়িয়া চলিল, বাইয়া বন্ধ হয়ে গেল। ধ্রুব প্রহ্লাদ কত কষ্ট, কত যন্ত্রণা, কত জ্বালা উপভোগ করে তারা গোবিন্দ ভজন করতে গেল, কিন্তু দেখুন কত বাধা পেল। তাতে কি থেমে গেল না গতি বাড়লো? তাই গৌর হরি।
অতএব বাড়িতে যত বাধা আসুক, স্বামী বারণ করুক, শ্বশুর বারণ করুক, শাশুড়ি বারণ করুক, তুমি জানবে ওটা তোমার মঙ্গল, তুমি এগিয়ে চলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো। তাহলে ওই দিন আর বলা হলো না। পরের দিন সকাল বেলায় একদম রাধারানী ভোর বেলায় এসেছে নিকুঞ্জ, অঝোর নয়নে কাঁদছে। কি হয়েছে রে? কেউ আসতে গো, কেউ কিছু বলেছে? ভগবান সব সহ্য করতে পারবে, একটা জিনিস জীবনে সহ্য করে, কি? ভক্তের চোখের জল। রাধারানী তো ভক্ত তত্ত্ব। কখনোই ভাববেন না রাধারানী এই আমাদের মতো রক্ত মাংসের একটা নারী ছিল। যারা ভাবে তারা অন্যায় করে, তারা শাস্ত্র পড়ে নে, গ্রন্থ পড়ে নে, তাদের জ্ঞান নাই। আমি বলছি দাঁড়িয়ে, ওপেন ইউটিউব চলছে চ্যানেল, ওপেন দাঁড়িয়ে বলছি, তারা যারা রাধারানীকে ভাবেন রক্ত মাংসের গড়া আমাদের মতো একজন নারী, তাদের কোনো শাস্ত্র জ্ঞান নাই, তারা মূর্খ, তারা কখনোই শাস্ত্র পড়ে না। কোথায় প্রমাণ দিলেন আপনি? কোথা থেকে বলছেন এটা? প্রশ্ন হবে। রাধারানী যখন শেষ প্রভাসে যাচ্ছে, প্রভাসে যাচ্ছে, আমাকে আজকে চলে যেতে হবে যখন, কিছু তো জানিয়ে যাব। দেখবেন মানুষ যারা খুব ভালো মানুষ, সাধু গুরু বৈষ্ণব, যাবার আগে আশ্রমের লোকেদের কিছু জানিয়ে দিয়ে যায়। মহাত্মা যারা, তা আমি যখন চলে যাব, এতদিন যাই করুক তার ঘরে তো থেকেছি, ঘুমানোর জায়গাটা তো দিয়েছে, খেতে তো দিয়েছে, তাহলে তাকে কিছু অন্তত আমি জানি যাই। ইচ্ছা করে বলছি, জানিস ননদি আজকে প্রবাসে যাব। সে কি রে, আমিও যাব না। যেই রাধারানী বেরোচ্ছে, কুটিলা পিছনে, ননদিনী রে যা ফিরে যা, ননদিনী রে। এতদিন তো সব কথা দাদাকে বলেছিলি, আজকের কথাটা বলবি না? যা ফিরে যা ঘরে। রাধারানী চাইছে যাতে কুটি লাগিয়ে আয়ানকে বলে বলে যা ফিরে যা ঘরে। বলবি প্রাণের রাধা বিকায়ে গেল, বলবি প্রাণের রাধা বিকায়ে গেল, এ জন্মের তরে যা ফিরে যা, ননদিনী রে যা ফিরে যা ঘরে। ও ননদিনী রে যা ফিরে যা ঘরে। মানে রাধারানী আস্তে আস্তে এটাই চাইছে, কতক্ষণে আয়ান ঘোষ এই জায়গাটায় আছে। কুটিলা বললে, ব্যাপারটা কি? তুমি তো প্রত্যেকবারে বারণ করো, আজকে যেতে বলছো কেন? তাড়াতাড়ি খবর দে, আমি শেষ দেখাটা দেখে যাব না। ছুটে গেছে কুটিলা, দাদা। আর আয়ান ঘোষ তো সবসময় তৈরি থাকে, একদম ওসি নিয়ে, খড়গ নিয়ে ছুটে এসছে মায়ের হাত থেকে। চলে যাবে চিরদিনের তলে, তাহলে কেটেই ফেলবো আজ। কেশাগ্যটা স্পর্শ করেছে। ও মায়েরা, বিশেষ করে আমার বাবাদেরকে বলবো, নারী শত অপরাধ করুক, দড়ি দিয়ে বেঁধে মারুন, তাতে ক্ষতি নেই, তবে চুলে কোনোদিনও হাত দেবেন না। যারা যারা নারীর কেশাগ্য স্পর্শ করেছিল সব ধ্বংস হয়েছে। প্রমাণ করে দেখবে, যখন বাড়িতে একান্তে বসে থাকবেন, সত্য, তেতা, দাপর, কলি ভাববেন, এখানে পেয়ে যাবে। আয়ান ঘোষ যেই ধরলো, রাধারানী মনে মনে ভাবলো, আজ আর তোমার ছাড় নেই, আজ তোমাকে আমার স্বরূপটা একবার দেখিয়ে দিই যাবার আগে। একটু কৃপা করি, এতদিন তোমার খেয়েছি তো। যখনই রাধারানী ঘুরে দাঁড়ালো, অসি তো দূরের কথা, অসি ফেলে দিয়ে আয়ান ঘোষ ষষ্ঠাঙ্গে আছাড় খেয়ে পড়লো রাধার চরণে।
চিৎকার করে কাঁদছে আর বলছে, পূর্ণ ব্রহ্মময়ী রাধা শ্রীকৃষ্ণের অঙ্গ আধা, জ্ঞান চোখে হেরিল আয়া, জ্ঞান চোখে হেরিল আয়া। হে কিশোরী তব পদে যুগে যুগে বাধা রব, হে কিশোরী তব পদে যুগে যুগে বাধা রব। কি রূপ তুমি করিলে শিয়া, পূর্ণ ব্রহ্মময়ী রাধা। বুঝে নিলেন ব্রহ্ম কি দিয়ে তৈরি? কি গো, ব্রহ্ম কি দিয়ে তৈরি? মানুষ কি দিয়ে তৈরি? আগে এটা বলুন তো দেখি, তারপর ব্রহ্মে যাব। মানুষ কি দিয়ে তৈরি? তিনটে জিনিস তো, রক্ত, মাংস, হাড়। কটা? তিনটে। কটা হাড় আছে? 205টা। তুমি কেন 206টা বলবে? পুরুষ যদি 206টা বলে মেনে নেবো, নারীর 205টা। এখানটা নেই। পুরুষদের যে গলায় কাঠিটা থাকে, কাঠি হাড়টা, এটা নারীদের থাকে না। যার জন্য 25-30 বছরের পুরনো কথা ঢেকুর দিলেই বের করবে, ও পেটে কথা রাখতে পারবে না। এই কারণে নারীর পেটে কোনোদিন কথা থাকে না, এই কাঠিটা না। হরি বল, হরি বল। তাহলে তিনটে সত্তা দিয়ে পুরুষ মানুষ তৈরি, তাই তো? রক্ত, মাংস, হাড়। বাহ, সুন্দর বলে দিয়েছে মা। ব্রহ্ম কটা সত্তা দিয়ে তৈরি মা? তিনটে, সৎ, চিত, আনন্দ। ভগবান কটা সত্তা দিয়ে তৈরি? তিনটে সত্তা, সৎ, চিত, আনন্দ। রাধা কটা সত্তা দিয়ে তৈরি? সৎ, চিত, আনন্দ। এইবার বলুন রাধাকে। আমাদের মতো কি রক্ত মাংস দিয়ে রাধা তৈরি? তিলক বাঞ্ছিত প্রেম পঞ্চম পুরুষার্থ, অহৈত কি ভালোবাসা এই প্রেমেরই মাহাত্ম্য। কোথা থেকে বললাম? রাধা রস সুধা নিধি। শাস্ত্র পড়তে হবে, নালে বোঝা যাবে না। উল্টো পাল্টা বলে দিলাম একটা সম্বন্ধে, এগুলো ঠিক না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যেখানটায় ছিলাম সেখানটায় চলো। ন পারায় হন, আমি এ জীবনে পারলাম না। রাধে তুমি কাঁদছো কেন? বধূ, কাল রাত্রিতে আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলে? তোমার কাছে বলতে লজ্জা করছে। ওমা, আমার কাছেও লজ্জা? লজ্জা ত্যাগ করে বলো রাই, কি স্বপ্ন দেখেছো? বধূ, বলবো কি করে? আরে বলো না রাই, কি দেখলে? বধূ, একটা সুন্দর, দেখতে সুন্দর পুরুষ আমাকে এসে জড়িয়ে ধরল। রাধে, এ তো আনন্দের বিষয়। তোমাকে কোন সুন্দর পুরুষ জড়িয়ে ধরেছে, এটা তুমি স্বপ্নে দেখেছো, এটা তো আনন্দের বিষয়। এতে কাঁদছো কেন? রাধারানী কাঁদছে কেন জানো? বধূ হে, এই দেহ মন প্রাণ জীবন যৌবন আমি যে সব তোমাকে দিয়েছি, সেই দেহ যদি অন্য কোন পুরুষ এসে আমায় লালসার চোখে দেখে, তাহলে তো আমি বিচারিণী হয়ে গেলাম। বিচারিণী হয়ে গেলাম। ও বধূ, যার জন্য আমি কাঁদছি, তুমি বলো না আমি এখন কি করব? সুন্দরী, ও গো সুন্দরী, যে দেখিলে
গৌরাঙ্গ সাধু। তুমি যে দেখিলে গৌরাঙ্গ স্বর। বাবাজি একটু চিন্তায় পড়ে গেছিলেন যে রাধারানীকে অন্য পুরুষ এসে জড়িয়ে ধরলো, এটা কিরকম কথা হলো, তাই তো একটু চিন্তা করছো। মুখ দেখলে তো বুঝতে পারি কে কি ভাবে আছে। গোবিন্দ কি বলছে দেখো, রাধে তুমি আনন্দ করো। কেন? যেটা তুমি দেখেছো খুব ভালো, যে কোনো নারী দেখলে আনন্দ পাবে, পাবে না? স্বপ্নে দেখছি একটা পুরুষ এসে আমাকে জড়িয়ে ধরলো, এটা তো আনন্দের বিষয়। সবাই নয়, যারা পতিব্রতা সতী রমণী তারা তো কান্না শুরু করে দেবে, তাই না? আহা, গোবিন্দ কি বলছে বা শুনুন। সুন্দরী যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। গো সুন্দরী তুমি যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। তব ভাব কান্তি বিলাস নিয়ে। তব ভাব কান্তি বিলাস নিয়ে। তাহলে কটা দিয়ে রাধা তৈরি? তিনটে। এখানে নিচ্ছে কটা? তিনটে। তব ভাব, এইটাই হলো তত্ত্ব। তব ভাব কান্তি বিলাস নিয়ে। তব ভাব কান্তি বিলাস নিয়ে। আমি ধরিব ধ্যান রূপ যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। গো সুন্দর গৌরাঙ্গ স্বরূপ। সুন্দরী গো যে দেখিলে গৌরাঙ্গ তাহলে যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ সেটা অন্য কেউ নয়, আমি। ওই জন্য ওই শ্লোকটা প্রথমে বললাম, ন পারায় হাঙ্গার জুসান দিজো সাধু কীর্তন দেবু ধাপি জো পিবু দুর্জর গৃহ সিংকল মচনং তদ ভকতি জ্যোতি সাধুনা। রাধে, তুমি যে মান কুল শীল লজ্জা ঘৃণা ভয় গুরু গৌরব সব ত্যাগ করে আমাকে ভালোবেসে চোরাই, সমস্ত দেবতার পরমায়ুটা যদি তোমাকে দিয়ে দিই, এতেও তোমার ঋণ শোধ হবে না। আমি ঋণী রয়ে গেলাম, কি করবে? সাধু কীর্তন দেব ধাপি জপিব। ও মাইরা, এই যে 26-এ ভোট আসছে, ভোটের সময় দেখবেন যদি আপনার পাড়ার কেউ দাঁড়ায়, সে 2-5টা ক্লাবকে ঠিক করে ফেলে, এই তোদের কিছু টাকা দেবো, শুধু আমারটা প্রচার করবে। কি অর্থ দেয় তো? বাড়িতে একটা কাজের লোক রাখলেও তাকে খেতে দিতে হয়। রাধে, আমি কলিযুগে গৌর হয়ে জন্মে তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব। ওই ওপাড়ার ভোলা মায়ের সঙ্গে না, সাধু কীর্তন দেব ধাপি জপিব, সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব। এর জন্য কিচ্ছু দিতে হবে না, আমি যে দাসখতটা লিখে দিয়েছি ওইটা তুমি মঞ্জুর করে দাও। বোঝা গেল? ঈশাদি গির্ণং গুণ সমুদ্রং শত সাধু শিরাধা তব চরণে মম হৃদে অন্তরে অন্তরে বাধা। তস্য খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী তত্র মেদং পত্র মিতং লিখিতং সুকুমারী তাপরস্তরীনো পরিশোধ কলিযুগে লিখিতং শ্রী কৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। তাই গৌর হরি বল। লিখিতাং শ্রী কৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। আমার ওই ঋণটা তুমি শোধ করে দেবে। তাহলে গৌর আসার পিছনে কারণ কি? 3টে কারণ। কইছন তু আপে মা, কইছন মধুরী মা, কইছন সুখে তুহু ভোর, এ 3 বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, কি করিব ভাবি না পাইও।
আজকে যদি গৌর না আসতো ভাবিয়া দেখিনু মনে তুহার স্বরূপ বিনে এই প্রেম আস্বাদ নাহি হয়। তুয়া ভাব কান্তি ধরি তুয়া প্রেম গুরু করি নদিয়ায় হইব উদয়। কেন কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে প্রেম বিনা গতি নাহি আর। ঘোচাতে ঋণের ভার জন্ম নিলাম পুনর্বার নদিয়ায় গৌরাঙ্গ অবতার। এই যে সাধুদের মেলা, এটাকে বলে সাধুর মেলা, ভক্তের মেলা, তাই তো বাবা? যদি গৌর না আসতো, যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে। এখানে দে মানে ভাববেন না মানব দেহের কথা বলা হলো। কোন দেহ? যে দেহটা মন্দির সদৃশ, যে দেহটা শ্মশান সদৃশ, সেটার কথা কিন্তু বৈষ্ণব কবি বললেন না। তাহলে কোনটা মন্দির আর কোনটা শ্মশান চিনব কি করে? দেখো মায়েরা, চলে গেলে যেন গালাগালি দিও না। মন্দির চেনা যাবে চূড়া দেখলে। কে কোনটা মন্দির জানা যাবে না? চূড়া দেখলেই চেনা যাবে এটা মন্দির। আর শ্মশান দেখলেই মনে হবে চুলি সাজানো ব্যবস্থা করা আছে, ওটা শ্মশান, তাই না? কি মন্দির দেখলেই বোঝা যাবে, চূড়া দেখলেই বোঝা যাবে? চূড়া দেখলে বোঝা যাবে না? একটা দুটো নয়, 12খানা চূড়া। চূড়া দেখলেই বোঝা যাবে কোনটা মন্দির, আর যেটা চূড়া নেই ওটা শ্মশান। কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবা, পরের কথা কি মায়া সে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। তাহলে যদি গৌরাঙ্গ না হতো কি হতো? কেমনে ধরিতাম দে? আমরা এই বৈষ্ণব আকার কোথায় পেতাম? হরি সংকীর্তনের পিতা, শুধু হরি সংকীর্তনের পিতা নয়, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক। এটাও বুঝলাম, হিন্দু সনাতন ধর্ম মহাপ্রভুর আগে যেমন শঙ্করাচার্য প্রচার করেছিলেন, পরবর্তীতে মহাপ্রভু প্রচার করলেন। কিন্তু বৈষ্ণব ধর্ম এর আগে কোনোদিন প্রচার হয়নি। সেই বৈষ্ণব ধর্ম প্রচার করলেন, শুধু প্রচার নয়, বৈষ্ণব ধর্মের প্রবর্তক মানে সৃষ্টিকর্তা হলেন চৈতন্য মহাপ্রভু। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নিয়ে গেল তো? এইবার চলুন পরের পদটা কি ছিল। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা। প্রিয় রাধার মহিমা, রাধে প্রেম রস সীমা। সেই রাধার মহিমা, প্রেম রস সীমা। প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা। জগতে জানা তোকে বলো, জগতে জানা তোকে ওগো কে জানা তো, আর কে জানি তো, কে জানত কে জানিত। আমার কবুর যদি নাই আসিত, আমরা রাধা তত্ত্ব জানতাম না রে। গৌরে যদি
হরি হরি আসিত রাধা তত্ত্ব জানতাম না রে, আমার গৌরী যদি নাই আসিত কে জানাতো, কে জানাতো। রাধা প্রেম কোথায় পাওয়া গেল? একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে, তাই তো? বেশ, চৈতন্য মহাপ্রভু রাধা প্রেম কোথায় পেল? এখন আপনারা বলবেন স্বয়ং ভগবান তো রাধা ভাব শক্তি আশ্রয় করে গৌর হয়ে এসছে, এই জন্যই পেয়েছে। কিন্তু ওটা তো অন্তরঙ্গ কথা, বহিরঙ্গটা প্রকাশ কিভাবে করবে? রাধা প্রেম কোথায় পাওয়া গেল সেইটা বলবো। চৈতন্য মহাপ্রভু লীলা করেছিলেন 48 বছর, 24 বছর গৃহস্থ জীবন। নবদ্বীপে কিন্তু চৈতন্য মহাপ্রভুর রাধা প্রেম কিছু দেখা যায়নি। দেখা গেছে কি? এই বলুন মায়েরা, রাধা প্রেমে বিভোর হয়ে গেছে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে। দেখেছেন নবদ্বীপের মাটিতে মহাপ্রভু কি করেছে? সংহার করেছে, প্রতিবাদ করেছে, হরিনাম প্রচার করেছে, অভক্তকে নাম দিয়ে ভক্তে পরিণত করেছে। তার প্রমাণ জগাই বাধাই উদ্ধার, চাঁদ কাজী উদ্ধার। হরিনামের বাধা যারা দিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কেন? সনাতন ধর্ম অবলম্বী মানুষদেরকে জানিয়ে গেলেন মহাপ্রভু, হে সনাতন ভাই বোনেরা, মাথা উঁচু করে বাঁচতে শেখো। যদি হরিনামের প্রতি কেউ প্রতিবাদ জানায়, তোমরা মাথা উঁচু করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াও। নিতাই গৌর হরি বল, হরি বল। নবদ্বীপে আন্দোলন লীলা করেছেন, আন্দোলন লীলা। জগাই মাধায়ের মতো মাতাল পৃথিবীতে ছিল নি। মহাপ্রভু তাদেরকে উদ্ধার করে কি করে দিল? তারাই লোকের বাড়ি বাড়ি, আগে যারা বাড়ি বাড়ি চুরি করত, তারা আজকে বাড়ি বাড়ি হরিনাম দিচ্ছে। তাই গৌর হরি বল। চাঁদ কাজী হরিনাম বন্ধ করে দিল, খোল ভেঙে দিল। যখন মহাপ্রভুকে এসে বলছে, প্রভু আমরা কাল থেকে হরিনামে আর বেরোবো না। কেন? তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? ওই চাঁদ কাজীর লোকেরা খোল ভেঙে দিয়েছে, আমাদের করতাল কেড়ে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। মহাপ্রভু বললেন, তোমরা অনেক দেরি করে ফেললে, সন্ধ্যে 7টার সময় আমায় বলছো, এখন আমি কি করব? মশাল জ্বালিয়ে নিয়ে রাত্রির 2টোর সময় চাঁদ কাজীর বাড়িটা ঘেরোয়া করলেন। এগুলো শুনে রাখা দরকার আপনাদের। যারা সনাতন ধর্ম নিয়ে থাকেন তাদের অবশ্যই এগুলো শোনা দরকার, কারণ দিন আসছে কিন্তু রুখে দাঁড়ানোর, না হলে সরে যেতে হবে জায়গা থেকে। প্রাণ চলে যায় যাক, জায়গা কিন্তু ছাড়বো না। আমি সনাতন, আমার ধর্ম হিন্দু সনাতন ধর্ম। প্রতিবাদ করতে শিখুন। রাত্রি 2টোর সময় চাঁদ কাজীর বাড়ি ঘেরোয়া করলেন। কে খোল ভেঙে দিয়েছে তাকে বেরোতে বলো। এমন উগ্রমূর্তি মহাপ্রভু চাঁদ কাজীর বুকের ওপর বসেছে। বাবু, চাঁদ কাজী চোখ খুলেই দেখছে স্বপ্ন। কি? স্বয়ং নৃসিংহদেব বসে আছে বুকের ওপর। ওদিকে বাইরে আওয়াজ, আর এখানে নৃসিংহদেব বুকের ওপর। কাজী সাহেব, যদি নিজের প্রাণ বাঁচাতে চাও হরিনাম প্রচার করো। উদ্ধশ্বাসে ছুটে গেলেন, খুলে দাও ওদের। আমি চাঁদ কাজী আজ থেকে ঘোষণা করে দিলাম, আমার বংশে যে বা হরিনামের বিরোধিতা করিবে 7 জন্ম সেই জন আত্মঘাতী হবে, তাকে তেজপুত্র বলে আমি ঘোষণা করব এই মিয়াপুরের মাটিতে। মায়াপুর পরে, অপরাধ নেবেন না। মহাপ্রভুর নবদ্বীপ লীলায় দেখতে পেলাম শুধু আন্দোলন করে গেলেন। হরিনাম কিভাবে প্রচার করতে হবে, অভক্ত যারা যারা বোঝে না তাদেরকে ভক্তে পরিণত করতে হবে, এই আন্দোলন লীলাটা ছিল নবদ্বীপে। এইবার চলুন শেষ 24 বছর। তার মধ্যে 6 বছর দাক্ষিণাত্য ভ্রমণ করলেন, বাকি 18 বছর। 18 বছরে 6 বছর নীলাচল আর 12 বছর গোপন গৃহ। চেলিলা আপনারা একটু আগে শুনলেন গম্ভীরা। একমাত্র গম্ভীরা ভিতরে মহাপ্রভু
কার সঙ্গে? স্বরূপ রামা নন্দ শোনে কৃষ্ণ কথা আলাপনে রাধা প্রেমে বিভোর গোরা গোরা জাগিয়া রজনী জাগিয়া জাগিয়া গম্ভীরা ভিতরে গোরা গোরা জাগিয়া রজনী আসতে যেহেতু গম্ভীরা শুনেছেন একটু আগে, ওদিকে আর যাচ্ছে না। সেই গম্ভীরায় মহাপ্রভু রাধা প্রেম পেলেন। আসতে কোথা থেকে পেলেন? স্বরূপ রায় রামানন্দের সঙ্গে কৃষ্ণ কথা বলতে বলতে রাধা প্রেম পেলেন। কি করে? ললিতা আর বিশাখা। ভালো করে বুঝে নিন, এই কথাগুলো খুব গোপন কথা তো। ললিতা আর বিশাখা, কিন্তু শুধু কি তারাই রাধা প্রেম বললেন? না, তারা বললেন না, তারা জানালেন। কিন্তু রাধা প্রেম পেলেন মহাপ্রভু কোথা থেকে? শুনুন, এবার বলবো। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, রায়ের নাটক গীত বিল্লমঙ্গল শিখিত গোবিন্দ গোবিন্দ স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ, গায়ে শোনে পরম আনন্দ। কি শুনলাম? চণ্ডীদাসের পদাবলী, বিদ্যাপতির পদাবলী। বিদ্যাপতির পদাবলীগুলো শুনতেন যাতে শুধু প্রেমের কথা। মাধব বহুত মিনতি করিত, এইগুলো দিন রাত মহাপ্রভু শুনতেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায় রামানন্দের কৃষ্ণ বল্লভম নাটক শুনতেন। আর বিল্লমঙ্গল কথাটা বলে ফেললাম, বিল্লমঙ্গলের লেখা কৃষ্ণ কর্ণামৃত। মহাপ্রভু রাত্রি দিন শুনতেন। আর কি শুনতেন? সবসময় হারাই হারাই বলে কাঁদতেন। কি শুনে? কবি জয়দেবের গীত গোবিন্দ। বুঝে নেওয়া গেল প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে বলো। প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। মধুর বিন্দা বিপিন মাধুরী, মধুর বেন্দা বিপিন মাধুরে, মধুর বিন্দা। থাকে বলতে হবে মানুষকে, না বুঝলে খালি পদ গাইলে তো হবে না নাকি? মধুর বিন্দা, বিন্দা বলতে কি বুঝলেন একটু আমাকে বলুন তো। গানটা তো সবাই জানি, গানটা সবাই গায়। বিন্দা বলতে কি বুঝলেন? মধুর বিন্দা বিপিনে মাধুরী প্রবেশ চাতুরী সার, এইটুকু শুনবো। না না, যাদের শোনার দরকার নেই তারা বাড়ি চলে যাবে, কোনো অসুবিধা নেই। কে রান্না করে খেয়ে শুয়ে পড়ে, সেই তো খাবো দাবো ঘুমাবো, তারপরেই বলো হরি হরি বলে হয়ে যাবে। মধুর বিন্দা, বিন্দা বিন্দাকে অনেক পরে, ও তো অনেক পরে, কলিযুগে তুলসী। বিন্দা, মধুর বিন্দা কেন? বৃন্দাবন বলতে পারতো যদি আপনার কথায় তুলসী হতো, বৃন্দাবন বলতো, মধুর বৃন্দাবন।
মধুর বৃন্দা। এই বৃন্দা কে চেনেন? কেদার রাজার কন্যা হচ্ছে বৃন্দা। ভালো করে একটু বুঝবেন কথাগুলো। কেদার রাজার কন্যা হচ্ছে বৃন্দা, উত্তর ভারতে বাড়ি কেদার রাজ, তার কন্যা হচ্ছে বৃন্দা। আমরা যখনই যৌবনে পদার্পণ করি বাবা মার কাছে কিছু আবদার রাখি, কিরে মা আজ দুদিন ধরে তুই শুধু আমার সামনে আসিস চলে যাস, কিছু বলছিস নে। বাবা শুনলাম তোমরা নাকি ঘটক টটক ঠিক করছো আমার বিয়ের জন্য। হ্যাঁ রে মা, ছেলে মেয়ে বড় হলে বাবা মার একটা চিন্তা অদত্তা কনয়া, কতক্ষণে তাকে বিদায় দেব। কে বিয়েটা দিয়ে দিতে পারলে বাবা মা ভাবে ঝাড়া হাত পা হয়ে গেলাম। কে এটাই কি প্রকৃত বাবা মা? শুনবেন একটু পরে কবি জয় দেবে গিয়ে প্রকৃত বাবা মার কি চাওয়া। আহা বৃন্দা কিছু বলবি তুই? বাবা আমার একটা আবদার ছিল, তুমি সেই তো আমার বিয়ে দেবে, পরের বাড়ি চলে যাব, তোমার কাছে তো থাকবো না, অন্য জায়গায় চলে যাব। বাবা কি যদি তুমি আর মা আমাকে অনুমতি দাও, উত্তর ভারতের ওই গভীর জঙ্গলে বসে আমি সাধনা করতে চাই। কি বলছিস মা? এত কষ্ট করে তোকে বড় করলাম, তুই শেষে শুনেছি পুরাণে যে বংশে একজন বৈষ্ণব সন্তান জন্মায় সে মাতৃকুল পিতৃকুল 14-14-28টা পুরুষকে উদ্ধার করে দেয়। বেশ তোর যখন ইচ্ছা চোখের জল মুজমা, আমি অনুমতি দিলাম। পিতা মাতার অনুমতি পেয়ে বৃন্দার আনন্দের সীমা নেই, চলে এলো ওই জঙ্গলে যেটা এখন আপনারা বৃন্দাবন ছিলেন, আগে ওটা জঙ্গল ছিল, বাঘ সিংহে ভর্তি ছিল। বসলেন বৃন্দা একটি গাছের তলায়, দিনরাত শুধু শ্রীহরির ধ্যান। এটা কিন্তু বলছি সত্য যুগ, শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করে দিন রাত বৃন্দা। এমন নামের প্রভাব, এমন জপের গুণ, এমন ধ্যান, এমন সাধনা, বাঘ সিংহ যত হিংস্র জন্তু জানোয়ার পোকা মাকড় কীট পতঙ্গ ওই বন থেকে সব আস্তে আস্তে পালাতে শুরু করলো। কি হলো? যত মধুর ফুলের গাছ, যত মধু ভর্তি ফলের গাছ সৃষ্টি হয়ে গেল গোটা। এটা প্রকাশ মহাপ্রভু। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান জানতে চাইলেন শ্রী বিষ্ণু নারায়ণ বৃন্দা তোমার কি চাহিদা বলো, তুমি কি বর চাও, কিসের জন্য তুমি সাধনা করছো বলো বৃন্দা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বৃন্দা দেখলো ভগবান যখন এসে দাঁড়িয়েছে তাহলে আর দেরি করা যাবে না, আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণ। তুমি আমায় একটা কথা দাও ভগবান, কি? আমি কোথাও যাব না, আমার এই যে সুন্দর জায়গা, সুন্দর মনোরম পরিবেশ, আমি এইখানে বসে তোমার মধুর লীলা দর্শন করতে চাই। তুমি যখন গোষ্ঠে যাবে, গোষ্ঠ থেকে ফিরবে, আমি যেন ওই লীলাটা দর্শন করতে পারি, এই আমার জীবনের চাওয়া। ভগবান বললেন তথাস্তু। আগত দাপর যুগে আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি জন্মগ্রহণ করবে বৃন্দাবন হয়ে, কথা দিলাম তোমার পক্ষেই আমি বিপিনে বিনোদ খেলা খেলব। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। আচ্ছা এই কথাটার সঙ্গে মহাপ্রভুর কি কথা এলো যে এই জায়গায় কবি ওই কথাটা বসালেন? প্রবেশ চাতুরী
আস্তে বৃন্দাবনে বৃন্দাবনে প্রবেশ করার যে চাতুরতা এটা একমাত্র চৈতন্য মহাপ্রভু শিখিয়ে গেলেন। কি করে একটু বলে নিন, একটু বুঝে যান, বিশেষ করে যারা ভজনশীল ব্যক্তি তাদের খুব সুবিধে হবে। এই চাতুরতাটা কি? যেমন আমাকে যদি কেউ বলে বৃন্দাবন গেছিলেন, গেছিলাম, প্রবেশ করেছেন না, তাহলে বৃন্দাবনে যাওয়া আর বৃন্দাবনে প্রবেশ করা এই দুটোর মধ্যে পার্থক্য কি এটাকে জেনে নিন। বৃন্দাবনে যাওয়া মানে গেলাম, ঘুরলাম ফিরলাম, 15 দিন 20 দিন 1 মাস থেকে আবার গো টু দা হোম, সেই যেই জ্বালা সেই জ্বালার তলায় চলে এলাম। কি এলতলা বেলতলা ঘুরে বুড়ির কুলতলায় এসে আবার ঠিক। এটাকে বলে বৃন্দাবন যাওয়া, প্রবেশ করা নয়। আর যারা দেখবেন বৃন্দাবনে গিয়ে মাসের পর মাস, বছরের পর বছর গোপী ভাব নিয়ে বসে সাধনা করছে রাধাকুণ্ডের তীরে, তারা প্রবেশ করেছে। তাহলে ঘুরতে যাওয়া আর প্রবেশ করা দুটো কিন্তু এক নয়। যেমন ধরুন আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গেছিলাম, ও ভাই কোথায় গেছিলে গো? নালন্দা বিশ্ববিদ্যালয় দেখে এলাম। তাহলে ওর দেখে আসাটা আর আরেকজনের নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাটা দুটো কি এক হবে? কখনোই এক হবে কি? সে তো সেখানে থেকে পড়াশোনা করেছে, তারপরে এসেছে, আরে গেছে ঘুরেছে চলে এসেছে। আমরা বৃন্দাবন যাই, দেখি ঘুরি 1 মাস 15 দিন 2 মাস, কেউ নিয়ম সেবার মাসটা পুরোটা থাকে, ঘুরে আবার চলে আসে। কিন্তু যারা ব্রজে বসে রাধা প্রেমকে আশ্রয় করছে, যারা ব্রজে বসে গোপী ভাব সিদ্ধ হয়ে গেছে, তারা ব্রজের চাতুরতাটা জেনে গেছে যে ভগবানকে পাওয়ার একটাই চতুরতা, সেটা হলো দিন রাত শুধু ভজন করতে হবে, ভজন বিনে তাকে পাওয়া যাবে না। বুঝে নিয়ে গেল কি গো? আরেকজন উদ্ধার হয়ে যাবে, সে ভজন না করলে উদ্ধার হবে যদি কারো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হয়ে যায়। কি হবে না? ভগবানের কাছে গেলে এটা চাইবেন সব সময়, ভগবান এ জন্মে যা হয়েছে হয়েছে, পরের জন্ম ঘুমাচ্ছ কেন? এক তো আসরের দিকে পা মিলে বসেছ, আবার ঘুমাচ্ছ, অপরাধ হয়ে যাবে না? নারদ পঞ্চরাত্র গন্ধটা পড়বে, নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। অন্যদিকে পা ঘুরিয়ে বসুন, আসরের দিকে কখনোই পা মিলে বসবেন না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবানের কাছে কি চাইবো? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে বড়লোক বাড়ির বউ করে দিও নাকি? চাইবো না? এদিকে দেখি মায়েরা কি বলে, কি গো ও মা, এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে বড়লোক বাড়ির বউ হইতে পারি নাকি? চাইবো না? এই সারা জীবন কাঠের জালে রান্না করবো, একটু হাই ফাই বাড়িতে জন্মাবো না? রাধে, এটা চাওয়া নয়। কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সারে, আবার যদি আসি দয়া কি চাইবো? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও।
একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে